18তমদের সত্যিই কপাল পুড়ল? 65-70 মার্কস পেয়েও চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে। আসলে অনেকেই এই বিষয়টা মেনে নিতে পারছে না। তো চলুন বিষয়টা আসলে জানি কি হয়েছে। প্রিয় 18তম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তবে আজকে আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে এসেছি যা সত্যিই 18তমদের জন্য দুঃসংবাদ। জানি না বিষয়টা আপনারা কিভাবে নেবেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। গতকাল 1 থেকে 14তম নিবন্ধনধারীরা এনটিআরসি এর অফিস 6 ঘন্টা ধরে অবরোধ করে রাখেন, যার ফলে এনটিআরসি এর কর্মকর্তাগণ অবরুদ্ধ ছিলেন। 1 থেকে 14তম নিবন্ধনধারীদের দাবি হলো তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে। ইতিমধ্যে তাদের লিখিত দাবি প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে। 1 থেকে 14তমদের আশ্বাস দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, সত্যি যদি 1 থেকে 14তমদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে 18তম বা 19তমদের জন্য প্রভাব পড়বে কিনা? 100% নিশ্চিত যে 18তমদের জন্য ব্যাপক প্রভাব পড়বে। কেননা 1 থেকে 14তমদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে শূন্যপদের সংখ্যা অনেক কমে যাবে। তাহলে 18তমদের জন্য কাটমার্কস অনেক বেড়ে যাবে। কারণ শূন্যপদ যদি কম হয় তাহলে কাটমার্কস বাড়বে, এটা স্বাভাবিক। এখন যদি আপনারা 50 মার্কস পেয়ে টিকেন তখন দেখা যাবে 65+ মার্কস লাগবে। এছাড়াও কিছু কিছু সাবজেক্ট তো একেবারে নাগালের বাইরে চলে যাবে, সেখানে 70+ মার্কস লাগবে। এমনিতেই 18তমতে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, কাজেই প্রতিযোগিতার হারও অনেক বেশি। এছাড়াও এবারের প্রশ্নপত্র বিগত যে কোনো নিবন্ধনের চেয়ে অনেক কঠিন ছিল, কাজেই স্বাভাবিকভাবে কাটমার্কস একটু কম হবে। তাহলে যদি 1 থেকে 14তমদের বিশেষ গণবিজ্ঞপ্তি না দিয়েও 18তমদের সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও সুযোগ দেয় তাহলে 18তমরা ঝুঁকিতে পড়ে যাবে। কেননা আমি আগেই বলেছি এবার প্রশ্নপত্র কঠিন হওয়ায় বিগত নিবন্ধনগুলোর তুলনায় কাটমার্কস কম হবে। এখন ভেবে দেখুন তো 1 থেকে 14তমরা 18তমদের সাথে আবেদন করলে সমস্যা হবে কিনা। এই জন্য এক হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। আপনাদের মতামত এখনই কমেন্ট করে জানান। আসলে যদি এমনটা হয় তাহলে আপনারা কি কখন এটা মেনে নেবেন? আগামীতে আরও একটি সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন। আল্লাহ হাফেজ।